Hi everyone. Hi everyone. আসসালামু আলাইকুম। হচ্ছে কে কে ক্লাসে জয়েন হয়েছে একটু কমেন্ট করে জানিও। And সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। And আজকের ক্লাসটা হচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষার্থী যারা আছো তোমাদের জন্য। And আজকে আমরা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি দেখো আমি বলে দেই আজকের ক্লাসে আমরা কি কি জিনিস আলোচনা করবো। মোট কথা হচ্ছে তোমাদের বেসিক সহকারে হচ্ছে কাজ ক্ষমতা শক্তিতে মোটামুটি 100 কয়টা 30টা এমসিকিউ সলভ করবো। এন্ড হচ্ছে মহাকাশ ও অভিকর্ষ চ্যাপ্টার থেকে 80টা মোটামুটি 200 এমসিকিউ। মোটামুটি বলা যায় ক্লাসটা অনেকটা লেন্দি হতে চলছে, মোটামুটি 3 ঘন্টা তো লাগবেই। তো এটা হচ্ছে সবার কাছে। এন্ড কে কে ক্লাসে জয়েন হয়েছো একটু কমেন্ট করে জানিও যে আগে সবচেয়ে বড় কথা সবকিছু ঠিক আছে কিনা এটা একটু জানাও, আর কে কোথা থেকে ক্লাস করতেছো এবং কারো কোথাও চান্স হয়েছে কিনা। এন্ড এটা জিএসটি লাস্ট বর্ষা কার কার আছে একটু দ্রুত জানাবো। আমি আমার পরিচয় দিই, আমি সুজন, পড়াশোনা করতেছি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে হচ্ছে তোমাদের সাথে দেখা, যেহেতু তোমাদের ফ্রি ক্লাস নিচ্ছি তো সবাই একটু দ্রুত কমেন্ট করবা এন্ড সবাই রেসপন্স করবা বেশি। আর তোমাদেরকে আগে কিছু জিনিস বলি, তোমাদের ক্লাসের মাঝখানে এই জিনিসগুলো সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে। সবাইকে আবার সালাম দিচ্ছি, সবাই আজকে আসসালামু আলাইকুম। And যারা ক্লাসে জয়েন হয়েছ তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে দ্রুত মেনশন করে দিও। ওকে, দেখো তোমাদের যে জিনিসগুলো প্রথমে মাথায় রাখতে হবে, এক, কি করবা, একটা খাতা নিবা, খাতা আর এটা হচ্ছে কলম। খাতা কলম ফার্স্টে নিতেই হবে। তো 2 নাম্বার, সাথে যদি পারো পানি নিয়ে নিও, পানি। এবং 3 নাম্বার কাজ, কেউ মেসেঞ্জার, কেউ মেসেঞ্জার, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, এগুলাতে মেসেজ করবেন ক্লাসের সময়, কোথাও কাউকে মেসেজ দিবেন। ওকে, মেসেজ করা এটা একদম বাদ। যদি তুমি ক্লাস করো কখনো এই জিনিসগুলো যদি করো তাহলে তোমার ক্লাসে কখনো মনোযোগ থাকবে না, এটা প্রথমেই বাদ দিতে হবে। মেসেঞ্জারে বা ফেসবুকে যে ইটিস পিটিস গুলো বন্ধু বান্ধব সাথে, সেগুলো তোমার অবশ্যই বাদ দিতে হবে, এই জিনিসটা মাথায় রাখবে। তারপরে কাজ 4 নাম্বারটা হচ্ছে, তো প্রত্যেকটা প্রশ্নের আমি প্রত্যেকটা প্রশ্ন দিব এবং প্রশ্নের উত্তরগুলো তোমার কি করতে হবে, দ্রুত দিতে হবে। তো তুমি যদি পারো সবচেয়ে বেশি ভালো হবে, তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে। আমি মোটামুটি 130টা এমসিকিউ দেখাইছি। 130টা এমসিকিউ যদি তুমি কি করো, আনসার করতে পারো, আশা করি তোমার ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তো এর জন্য তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে আনসার কর। তো এটা হচ্ছে 2 নম্বর কাজ হচ্ছে কি, যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কর। আর এটা কিভাবে করবা, নিজে যে খাতা কলম আছে না, এই খাতায় হ্যান্ড নোট করবা, ওইখানে কিভাবে প্র্যাকটিস করছো এটা দেখাবা আমাকে। হ্যাঁ, তো ধরো এটা একটা খাতা থাকবে, ধরো এটা হচ্ছে তোমার, আমি একটা এমসিকিউ দিলাম, এটা সমাধান করবা, সমাধান করে এবং ক্লাস শেষে সবাই এটা পোস্ট করে দেবে। তো আসো, আজকে এই পর্যন্ত। এই 4টা জিনিস সবাই একটু মাথায় রাখবা, যে ক্লাস করতে গেলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। রেসপন্স একটু বেশি করে দাও। আর হচ্ছে যারা জয়েন হয়েছো তোমরা তোমাদের বন্ধুদেরকে দ্রুত মেনশন করবে। সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, কথা আমার শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানাও। আর সবাই যারা জয়েন হয়েছে সবাইকে বলবো ক্লাসটা একটু শেয়ার করে দেওয়ার জন্য। দেখো, আজকে এইটুকুই। তো চলো আমি তোমাদেরকে একটা এমসিকিউ দিয়ে আমি ওই পর্যন্ত একটু ক্লাসগুলো আমি শেয়ার করে দিই। ওকে, এই প্রশ্নটা দিয়ে শুরু করি। তো তোমরা এই প্রশ্নটা একটা আনসার করতে থাকো, আমি ওই পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন সবাই দ্রুত আনসার করবে। সবার কাছে সময় কম থাকবে, কারণ অনেকগুলো এমসিকিউ, যদি তোমাদের দ্রুত আনসার আসে আমি দ্রুত আগাবো। এই প্রশ্নটা আনসার করে আমি একটু ক্লাসগুলো শেয়ার করে নিচ্ছি। সবাই কি করবে, ক্লাসগুলো শেয়ার করো, শেয়ার করো এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। যারা এখনো চান্স পায় না তাদেরকে দ্রুত মেনশন করো। ওকে, সবাইকে বলবো এইটুকু একটু কাজটা করার জন্য। সবাই
দেখো আমাদের এই প্রশ্নটা আনসার করতে থাকো, আমি একটু শেয়ার করে নিচ্ছি, তোমরাও একটু শেয়ার করতে একটু সময় লাগবে। আর বাকি যারা আছো তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে দ্রুত মেনশন করে দাও এবং তোমরা নিজেদের আইডিতে ক্লাসটা শেয়ার করে রাখো, কাজে লাগবে আশা করি। তোমার কাজে লাগবে, তোমার বন্ধু এবং যারা জুনিয়র আছে 25 ব্যাচের আছে তুমি তাদেরকেও মেনশন করতে পারো, তো তারাও যদি ক্লাসে জয়েন হয় আশা করি তাদের কাজে লাগবে। ওকে, ওকে, অনেকে জয়েন হয়েছ। দেখো ওকে, দেখো আমরা এই প্রশ্নটার আনসারটা আমি বলে দিব সামনে। আমরা আগে এটার বেসিক যে জিনিসগুলো জানা প্রয়োজন, আমি জানি অনেকে পড়ছো, এই জিনিসগুলো সবারই পড়া হয়ে গেছে, মোটামুটি সবারই শেষ। এন্ড আমরা আজকে চেষ্টা করবো প্রত্যেকটা টপিকের একদম এ টু জেড পড়া। তোমাদের যাদের পড়া হয়ে গেছে আমি জানি না কে কতটুকু পারো, তবে আমি চেষ্টা করবো যারা জিরো লেভেল আছে তাদের সহকারে একদম হায়ার লেভেল যারা আছে তাদেরকে কমপ্লিট করে দেওয়ার জন্য। তো অবশ্যই তোমার ক্লাসে থাকতে হবে। তো আমি আগেই বলে দিই, ক্লাসে যে মোটামুটি এখানে দেখতেই পারতেছো কত 214টা স্লাইড আছে, তা মোটামুটি 200টা এমসিকিউ 2টা চ্যাপ্টারে পাবা। যদি তুমি থাকো তো আশা করি সবগুলাই তোমাকে সমাধান করে দিব। তার সাথে আমরা প্রথম যে জিনিসগুলো আসবে, তো প্রথম হচ্ছে আমাদের, দেখো প্রথম অংশটুকু আসবে কাজ। তো আমাদের কাজের সঙ্গে আসতে পারে, এখান থেকে তেমন কিছু আসবে না, জাস্ট তোমার একটু বেসিক ধারণাটুকু লাগবে কাজ কাকে বলে, কাজের জিনিসটা কি, বুঝছো? দেখো আমাদের এখানে অংশটুকু কি আছে, আমাদের কাজ কি, কাজ হচ্ছে আমাদের কাজ একটা স্কেলার রাশি, কারণ এটা কি বল প্রয়োগ করলে বলের দিকে সরণ ঘটে। ওকে, দেখো আমাদের এই অংশটুকু কি আছে, বল এবং বলের দিকে সরণের উপাংশের কাজ বলে, এটা আমরা নর্মালি জানি। ধরো এটা একটা বস্তু আছে, এটা একটা বস্তু, এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ করলে কতটুকু এক বল প্রয়োগ করছে, বল প্রয়োগ করে বস্তুটা একটা সরণ ঘটবে, ধরো এখানে একটা সরণ ঘটতেছে। এই যে বলের দিকে যে সরণটা ঘটে তাকে আমরা কি বলি, কাজ বলি। এটা হচ্ছে নর্মালি যে সূত্রটা, আমাদের কাজ কাকে বলে। এখন আমরা যদি নর্মাল যেভাবে জানি কাজ সমান কি, ডব্লিউ ইকুয়াল টু কত, ডব্লিউ ইকুয়াল টু এফ এস, এটা আমরা 9-10-এ পড়ে এসেছি। কিন্তু আমার ইন্টারের ভাষায় কি আসে, ইন্টারের ভাষায় হচ্ছে যে কাজ কি, কাজ হচ্ছে বল এবং বলের দিকে সরণের যে উপাংশটা আছে এটাকে আমরা কি বলি, কাজ বলি। ধরো আমার কাছে এইখানে একটা বস্তু ছিল, ধরো আমরা এটা একটা বস্তু, এই বস্তুটার উপর আমি একটা বল প্রয়োগ করছি, কতটুকু বল প্রয়োগ করছি, এফ পরিমাণ বল প্রয়োগ করছি। বস্তুটার উপর এফ পরিমাণ বল প্রয়োগ করছি, কোন দিকে, এদিকে এফ পরিমাণ বল প্রয়োগ করি। কিন্তু বস্তুটা বলের প্রয়োগ করলে না করে বলের দিকের সাথে সে থিতা গুণ করে কতটুকু সরণ ঘটাইছে, এস পরিমাণ সরণ ঘটায়। তা আমাদের এখন বলছে যে কাজের উপাংশের সূত্র অনুসারে কি আসবে। ওকে, তাহলে দেখো এইটুকুর অংশটুকু, তাহলে আমরা বল প্রয়োগ করলে বলের দিকে সরণ উপাংশ, তাহলে আমরা কাজ কি, কাজ হচ্ছে কি স্মরণের দিকে, স্মরণের দিকে কি বলের উপাংশ ইন্টু কি স্মরণ। দেখো স্মরণের দিকে বলের উপাংশ, বল কোনটা, এটা। তাহলে এইটার উপর যদি তুমি লাইট প্রয়োগ করে এই বরাবর আমাদের বলের উপাংশ কতটুকু হবে বলতো, আমরা উপাংশ এটা দুইটা ভাগে ভাগ হবে না, তো এর উপাংশটা কত আসবে, সেটা হচ্ছে এফ কস থিটা ইন্টু এটার সাথে কত স্মরণ, স্মরণটা কত এস, কতটুকু স্মরণ ঘটাইছে, এস পরিমাণ স্মরণ ঘটাইছে। তাহলে কাজের সূত্রটা কি, ডব্লিউ ইকুয়াল টু কত, এফ কস থিটা ইন্টু কত এস। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এই দুইটা দেখো আমরা ডট গুণের অনুসারে না, আমরা এ ডট বি সমান কি পড়ছো, এ বি, তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি এফ ডট কত এস। এইটা হচ্ছে আমাদের একটা কাজের সূত্র, আমরা নর্মালি এইগুলো জানি। তো সবাই এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো আমি জানি, তারপরে তোমাদেরকে বলবো ক্লাসগুলো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। তো আসো আমরা পরবর্তী টপিকটা দেখি। কাজ আরেকটা সংজ্ঞা হতে পারে, ধরো এখানে বস্তুটা আছে, তাই না,
এর উপর তুমি কি করছো, এফ পরিমাণ বল প্রয়োগ করছো। এফ পরিমাণ বল কোন দিকে প্রয়োগ করছো, এদিকে বল প্রয়োগ করছো। বস্তুটা বলের সাথে থিটা গুণ করে কতটুকু সরণ ঘটাইছে, এস পরিমাণ সরণ ঘটায়। ওকে, তাহলে দেখো এরপর এস পরিমাণ সরণ ঘটায়। আমাদের কাজ কি বলছে এখানে সংজ্ঞা অনুসারে, বল ইন্টু বলের দিকে কি স্বর্ণের উপাংশ, বল কোনটা এদিকে, বলের দিকে স্বর্ণের উপাংশ কোনটা হবে, এই বরাবর হবে। তাহলে বলের দিকে স্বর্ণের উপাংশ কত, এস কস থিটা। তাহলে এখান থেকে আমরা কাজ সমান কত লিখতে পারবো, ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস কস থিটা। তাহলে এটার পরিবর্তে আমরা এফ এস কস থিটা। তাহলে আমরা এইখান থেকে সেম ভাবে লিখতে পারি, ডব্লিউ ইন্টু কত এস ডট এস। তাহলে দুইটা ভেক্টরের কি ডট গুণফল সমান কি পাইতেছো, কাজ পাইতেছো। তো এই জিনিসগুলো একটু মনে রাখবো যে ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, বা দুইটা ভেক্টরের কি ডট গুণফল, বল এবং স্বর্ণের ডট গুণফলকে আমরা কি পাবো, কাজ পাবো। এখন আমাদের এগুলো হচ্ছে তোমরা জানো, তো কারো কোনো তুলনা লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা আমি পরবর্তীতে এগুলোর পিকচার আপলোড দিয়ে দিব, তখন তোমরা দেখে নিতে পারো। হয়েছে সবার, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আর হ্যাঁ, সবাইকে বলবো যে তোমাদের যারা বন্ধুরা আছে যারা জিএসটি পরীক্ষা দিবে, ক্লাস আর ইউ ক্লাস হচ্ছে কেউ বা যে যে জায়গায় পরীক্ষা দেখ, বাকি যেগুলো পরীক্ষা আছে তাদেরকে দ্রুত মেনশন করে দিতে পারো। সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু বললো। ওকে, তো চলো আমরা পরবর্তীতে আসো। এখন আমাদের এইখান থেকে যে জিনিসগুলো আসে, কাজের একক এবং মাত্রাগুলো আসে, এখান থেকে আমার এগুলো খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা টপিকে থেকে আসবে। দেখো কি বলছে, আমরা যেই সূত্রটা ব্যবহার করি সবচেয়ে বেশি, ডব্লিউ ইকুয়াল টু কত, এফ এস কস থিটা, অথবা ডব্লিউ ডট কত, এফ ডট এস, এটা আমরা জানি। এখন আমার এখান থেকে এককটা লাগবে, তাহলে আমরা দেখো ডব্লিউ ইকুয়াল টু কত বসছো, এফ এস, বলের একক কি নিউটন, আর কাজ স্বর্ণের একক কি মিটার, নিউটন মিটার। অথবা আমরা যেটা এসআই একক হিসাবে ব্যবহার করা হয় সেটা কি, সেটা হচ্ছে জুল, এটা আমরা ব্যবহার করি বা জুল ব্যবহার করি। এছাড়াও আমরা আরো কিছু একক ব্যবহার করে থাকি। ওকে, দেখো হ্যাঁ পিডিএফ দিব, তা তোমাদেরকে বলি পিডিএফ দিব, যাও তোমাদের পিডিএফ দিয়ে দিব, যদি তোমাদের শেয়ার করো, যারা শেয়ার করবা এবং বন্ধুদেরকে মেনশন করে দিবা তাদেরকে দিয়ে দিব, বুঝছো। তাহলে দেখো কাজের এককটা কি পাবা, কাজের একক হচ্ছে কি নিউটন মিটার বা জুল। এখন আমরা সবচেয়ে বেশি ব্যবহার করবে কোনটা, সবচেয়ে বেশি ব্যবহার করে জুল। কি করা হয়, কাজের এককটা সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার করা হয়। ওকে, তারপরে দেখো আরো কিছু একক আছে যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। এইখানে একটা দেখো আমরা দিয়েছি এ ওয়ান আর্ক, ওয়ান আর্ক। এই ওয়ান আর্কটাও কি আমাদের কাজের একক, এটা আমাদের কি কাজের একক, এটা মনে রাখবা। কাজের একক কি ওয়ান আর্ক, ওয়ান আর্ক সমান কি পাইছো, দেখো ওয়ান ডাইন, ডাইন মানে কি বলের একক, 1 সেন্টিমিটার, এটা হচ্ছে কি একক। তাহলে দেখো আমরা আরেকটা জিনিস পাবো, 1 জুল সমান কত, 1 জুল সমান কত, 10⁻7 আর কত 1 জুল ইকুয়াল কত, 10⁻7 ERG। ওকে, তাহলে ওকে দেখো তাহলে এই যে 1 জুল সমান কত পাবা, 10⁻7 আর। এখন আমাদের আরো কিছু একক আছে, এর সাথে আমরা লিখে নিতে পারো। একটা হচ্ছে ইলেকট্রোভোল্ট, একটা হচ্ছে কি ইলেকট্রোভোল্ট। এই ইলেকট্রোভোল্টটা হচ্ছে কি কাজের একক, কাজের একক। এন্ড এটা কিভাবে আসছে, এটা কিভাবে আসছে, এটা আমরা বিভব থেকে আসছে, বিভবের সূত্র থেকে আসছে। কিভাবে, ধরো আমরা এখানে একটা চার্জ ছিল, এখানে হচ্ছে Q1 একটা চার্জ, এখানে আরেকটা হচ্ছে কি এ প্রান্ত, আর এটা হচ্ছে বি প্রান্ত। এই কিউ কুলম চার্জকে এ থেকে বি বিন্দুতে নিতে যদি ডব্লিউ পরিমাণ কাজ হয় তাকে আমরা কি বলি, বিভব বলি। তাহলে বিভব সমান কত পারছো, ডব্লিউ বাই কত কিউ। তাহলে এখান থেকে আমরা ডব্লিউ সমান কত লিখতে পারি, বি কিউ। তাহলে এই যে বি কিউ। এখন ধর কিউ কে আমরা না ধরে কি করছি, একটা ইলেকট্রনকে ধরছি, একটা ইলেকট্রনকে ওই পাশে নিতে কতটুকু কাজ হয়, তো সেইটাই আমাদের ইলেকট্রোভোল্ট বোঝায়। ডব্লিউ ইকুয়াল টু কত, ইলেকট্রোভোল্ট। এটাও আমাদের কি কাজের একক। এই প্রশ্নটা আগের বার হচ্ছে মনে হয় কৃষি গুচ্ছতে আসছিল, মেডিকেলে আসছিল, তো এটা একটু মনে রাখবা। পরে আসো আমাদের কি লাগবে, মাত্রা। এখান থেকে কাজের মাত্রাটা বের করতে হবে। তাহলে চলো আমরা মাত্রাটাও একটু দেখে ফেলি। মাত্রাটা কি,
তো তোমরা একটু কমেন্ট করে জানাও তো কাজের মাত্রাটা কত। আমি জানি তোমরা জানো, তো তোমরা তারপরে বলো কাজের মাত্রাটা কত। দেখো ডব্লিউ ইকুয়াল টু কত, এফ এস, তাই না? বলের মাত্রা কি বলো, সবাই একটু জানাও বলের মাত্রা কত, বলের মাত্রা, বলের মাত্রা কত, দ্রুত বলবে। তাহলে দেখো এম এল ইনভার্স কত, 2 × এল, তাহলে আমরা কত পাবো, এম এল স্কোয়ার ইনভার্স কত। তো এটা হচ্ছে আমাদের কি কাজের মাত্রা। তো অবশ্যই মনে রাখবা কাজের মাত্রার সাথে কি শক্তির মাত্রা কি থাকবে, একই, শক্তির মাত্রা একই। আসো তাহলে দেখো আমাদের এইখানে যে স্লাইডে যে জিনিসগুলো আছে আমি সবগুলো বুঝাই দিয়েছি, আশা করি সবাই বুঝছো। তরিকুল ইসলাম আরমান, কার কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ওকে, আসো আমাদের পরবর্তী স্টেপটা কি আসতে পারে, পরবর্তী হচ্ছে কাজের ধরন। এখন ধরো কাজের প্রকারভেদটা কিরকম হতে পারে। আচ্ছা এটার জন্য আমরা একটু বুঝাই দিই। তো ধরো আমাদের ডব্লিউ ইকুয়াল টু কত পড়ছো, আমরা ডব্লিউ ইকুয়াল টু পড়ছি, ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, তাই না? ডব্লিউ ইকুয়াল টু কত, এফ এস কস থিটা। দেখো আমাদের এই এফ এবং এস এটা কি ধ্রুবক নির্দিষ্ট পরিমাণ, কিন্তু ডব্লিউটা নির্ভর করছে কার উপর, কস থিটার উপর। ডব্লিউ ইকুয়াল টু কত, কস থিটা, ডব্লিউ প্রপোর্শনাল কত, কস থিটা। এখন এইটার উপর ডিপেন্ড করতেছে কস থিটার মান কেমন হবে, কাজটা কেমন হবে, কাজ পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। বলো তো, যে এখান থেকে আমরা কি পাবো, কাজ ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে আমরা কি জানি এই কস থিটার উপর ডিপেন্ড করতেছে কাজটা ধনাত্মক হবে ঋণাত্মক হবে নাকি শূন্য হবে। এখন ধরো আমাদের এই কস থিটাটা আবার আমরা জানি কস থিটা সমান কত, কস থিটা সমান প্লাস মাইনাসের 1। কস থিটার মান কত হতে পারে, প্লাস মাইনাস 1 হতে পারে। তাহলে যেহেতু কাজের মানটা কস থিটার উপর ডিপেন্ড করে, এখানে আমরা কস থিটার সমান কত জানি, প্লাস মাইনাস 1 জানি, এতর মধ্যে সীমাবদ্ধ, তাই না? তো এখন ধরো যেহেতু এর মধ্যে সীমাবদ্ধ, আমরা এখান থেকে তিনটা কেস পাবো। একটা হচ্ছে কত, cos থিটা ইকুয়াল টু প্লাসের 1, আরেকটা কেস পাবো cos থিটা ইকুয়াল টু মাইনাসের 1, আরেকটা পাবো cos থিটা ইকুয়াল টু কত, সেটা হচ্ছে 0। দেখো প্রত্যেকটা কেসের জন্য আমরা কি কাজের মান কি এক একটা এক এক ধরনের পাবো। ধরো cos থিটার মান যদি কি হয় +1 হয়, তখন থিটা ইকুয়াল টু কত পাবা, তখন থিটা ইকুয়াল টু বলো তো 0 ডিগ্রি না, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। যখন cos থিটার মানটা -1 তখন থিটা ইকুয়াল টু কত পাবা, থিটা ইকুয়াল টু পাবা কি হচ্ছে 180 ডিগ্রি। আর যখন cos থিটার মানটা 0 হবে তখন থিটা ইকুয়াল টু কত পাবা, 90 ডিগ্রি। এখন ধরো আমাদের বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোণিত হওয়া লাগবে এইগুলো, তাই না? আল্লাহ, বুঝছো, এদিক দিয়ে জল হইতেছে, যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে। তাহলে দেখো আমাদের এই কাজের মানটা কখন 0 ডিগ্রি হবে, তার মানে কি এইদিকে যদি বল প্রয়োগ হয় এই বস্তুটার উপর বলটা কত, এফ পরিমাণ বল প্রয়োগ হইতেছে, বস্তুর স্মরণটাও কি বলের দিকে হচ্ছে, তার মানে কি একই দিকে যাবে। শর্তটা কি, একই দিকে, একই দিকে। যখন একই দিকে হবে তখন কাজের মানটা কি হবে, কি হবে, কাজের মান কত হবে বলতো, তখন কাজের মান হবে ধনাত্মক বা পজিটিভ হবে। কিসের জন্য, আমরা +1, এখানে যদি তুমি +1 বসাও এই জায়গায়, তাহলে ডব্লিউ ইকুয়াল টু এফ এস, তাহলে cos থিটার মান কত 1, তাহলে কত পাইতেছো এফ এস, তাহলে এটার মান কি পজিটিভ আসতেছে না, কাজের মান কি পজিটিভ। কখন আসবে, যখন কি বল এবং স্মরণ কি একই দিকে হবে। আবার আসো, তাহলে এটা তো একটা বস্তু, এই বস্তুর উপর তুমি বল প্রয়োগ করতেছে, এদিকে বল যাচ্ছে এদিকে, কিন্তু বস্তুটার স্মরণটা কি তার বিপরীত দিকে ঘটতেছে। তুমি বল প্রয়োগ করতেছো যেদিকে সেদিকে না ঘটে কি স্মরণটা কি তার বিপরীত দিকে ঘটতেছে, এখান থেকে এদিকে, এদিকে বল এদিকে স্মরণ। তাহলে দেখো এদের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি না। তখন তুমি কি কি হবে, তারা পরস্পর কি থাকবে, বিপরীত দিকে, বিপরীত দিকে। তাহলে কাজের মানটা কেমন হবে, কাজের মান হবে নেগেটিভ। ওকে, কাজের মান কি হবে, নেগেটিভ হবে। তো এই জিনিসগুলো একটু মনে রাখবা, তাহলে এখান থেকে তুমি সেম ভাবে বের করতে পারবা। তাহলে cos কি ডব্লিউ ইকুয়াল টু কত, মাইনাস এর এফ। আসলে এটা হচ্ছে সর্বনিম্ন সর্বোচ্চ, এইগুলা
আবার যদি শূন্য হয়ে যায় তখন 90 ডিগ্রি হয়, তখন কাজের মান কি হয়ে যায়? কাজের মান শূন্য। কাজের মান শূন্য। কিভাবে? এরা কি করবে? পরস্পর কত ডিগ্রি কোণে থাকবে? পরস্পর 90 ডিগ্রি কোণে থাকবে। তুমি ধরো বল প্রয়োগ করছো এদিকে, বস্তুটার উপর বল প্রয়োগ করছে এদিকে, কিন্তু সরণটা করছে কি তার খাড়া লম্ব বরাবর। তো বল এদিকে কিন্তু সরণ এদিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত? 0। cos 90 ডিগ্রির মান 0 বসাও, তাহলে কাজের মান কত পাবা? শূন্য পাবা। এখানে হচ্ছে নর্মালি আমি বুঝাই দিলাম যে এখানে ক্যান কোণটাকে কি বলা হয়। আমরা সব পরবর্তী ইগুলা দেখবো, এইখানের গুলা। বুঝছো সবাই? এখানে জানি তোমরা সবাই জানো, এত অনেক, কারণ অনেক দিন ধরে তোমরা এগুলো পড়ে আসতেছো, সবারই মোটামুটি এই জিনিসগুলা ধারণা আছে। দেখো কারেন্ট চলে দিতে পারে। এখন আসো আমাদের কি প্রথম যেটা আসবে কাজের প্রকারভেদ। কাজের প্রকারভেদে আমাদের কি কি কাজ হতে পারে আমরা একটু আগে দেখলাম না? ধনাত্মক, ঋণাত্মক, আর এটা কি শূন্য হতে পারে। ধনাত্মক, ঋণাত্মক, শূন্য। এখন ধরো ধনাত্মক কাজ কাকে বলে? ধনাত্মক কাজ হচ্ছে একটা বস্তুটার উপর বল প্রয়োগ করছো, কিন্তু বলটা কি বলের দিকে কি করে? সরণ ঘটে। ধরো আমরা বস্তুটা বল প্রয়োগ করছি এদিকে, এটা হচ্ছে একটা বস্তু, এটার উপর তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করছো, বস্তুটা সরণ ঘটবে না? এদিকে সরণ করতেছে, তো বস্তুটার বলের দিকে সরণ করতেছে। যখন বলের দিকে সরণ করবে তখন কাজ হবে কি? ধনাত্মক। এখন এইটুকু তো তুমি পাইলা, তাহলে বলের দিকে সরণের উপাংশ, তাহলে আমরা সেই ক্ষেত্রে ডব্লিউ ইকুয়াল টু কত পাবো? ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস কত? 0 ডিগ্রি। তাহলে কত পাবা? এফ এস পাবা। এখন আমরা একটু আগে দেখলাম না কত ডিগ্রি পর্যন্ত ধনাত্মক হতে পারবে? বস্তুটা 90 ডিগ্রি পর্যন্ত, 90 ডিগ্রির আগ পর্যন্ত কি হবে? ধনাত্মক কাজ হবে। 90 ডিগ্রির আগ পর্যন্ত। 90 ডিগ্রি পরে হয়ে গেলে কি কাজ হবে না? তাহলে দেখো শর্তগুলি কি কি থাকবে। দেখো এফ এবং এস এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি থেকে শুরু করে থিটার মানটা কত ডিগ্রি পর্যন্ত হবে? 90 ডিগ্রি পর্যন্ত। থিটার মান কত? 90 ডিগ্রি পর্যন্ত। এটা হচ্ছে ধনাত্মক। এটা কিন্তু এমসিকিউ আসবে, এটা এমসিকিউ আসবে। পরে আসো, তাহলে আমরা ধনাত্মক কাজের ক্ষেত্রে কি পাবো? ডব্লিউ ইকুয়াল টু কত? এফ এস। ডব্লিউ ইকুয়াল টু কত? এফ এস। তাহলে এই যে এটা, এই শর্তটা যদি মানে কাজটা কি হবে? ধনাত্মক হবে। তারপর আসো তাহলে সর্বোচ্চ কাজ। সর্বোচ্চ কাজ কি? দেখো আমাদের কাজটা ডিপেন্ড করে কার উপর? এখানে থিটার উপর না? যদি কস থিটার মান, আমরা কস কত ডিগ্রি মান সর্বোচ্চ বলো তো? কস থিটা ইকুয়াল টু কত? +1 না? +1 এর মান কি হবে? সর্বোচ্চ হবে। তাহলে থিটা ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। তাহলে কস কত ডিগ্রির মান কি? সর্বোচ্চ। 0 ডিগ্রির মান সর্বোচ্চ হয়ে গেল। তাহলে দেখো দেখো তাহলে আমরা কি পাবো? সবাই বুঝছো? তাহলে দেখো আমরা এখানে কি কি জানি, তাহলে এখান থেকে আমরা কি পাবো? cos থিটার মান যদি 0 হয় তখন কাজটা কি পাবো? সর্বোচ্চ। কাজ সর্বোচ্চ। তাহলে এইটুকু পাবা। তাহলে ডব্লিউটা কি? ম্যাক্সিমাম। ডব্লিউ ম্যাক্সিমাম সমান কত? এফএস। তাহলে দেখো এখন কখন হবে? যখন বল এবং সরণ কি থাকবে? একই দিকে থাকবে। দুইটা কি থাকবে? একই দিকে থাকবে, তখন কি পাবা? ধনাত্মক কাজ পাবা। তারপরে আসো উদাহরণ হিসাবে কি ধরো, তাহলে উপর থেকে নিচে কোনো একটা বস্তু পড়তেছে, ধরো আমরা এই বস্তুটা উপর থেকে নিচে বলাবো, সেটা কি অভিকর্ষ বল দ্বারা কি হবে? কাজ হবে, ধনাত্মক কাজ। আবার যদি তুমি একটা বস্তু উপর থেকে নিচে তুলবে, একটা বস্তু উপর থেকে নিচে তুলো, তোমার দ্বারা কি সেই কাজটা কি হবে? ধনাত্মক কাজ হবে, তাই না? এই জিনিসগুলা একটু মাথায় রাখবা। এখানের জিনিসগুলো তুমি যদি চাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কারণ এগুলো তোমার কাজে লাগবে। তো সবার ক্লিয়ার হলে একটু জানাও। আর হ্যাঁ, সবাইকে বলবো, দেখো তোমরা মাত্র 6টা শেয়ার হয়েছে, তো তোমরা নিজেরা নিজেদের আইডিতে শেয়ার করো। দেখো তোমরা যদি মানুষ বাড়াও, মানুষ বেশি হয়, তাহলে তোমাদের আমি চেষ্টা করব যে ম্যাথ আর ফিজিক্সটাই 20 দিন যে আছে 20 দিন কষ্ট করে হলেও তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার। যদি আমার অফলাইন অনলাইন অনেকগুলো পড়ানো থাকে, তারপরে আমি তোমাদের চেষ্টা করি, তোমাদের রেসপন্সিবিলিটি বেশি থাকে। হয়েছে সবার? চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেয়, পরবর্তী টপিকটাকে দেখো। পরবর্তী টপিক হচ্ছে ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ কি? ঋণাত্মক কাজ হচ্ছে আমাদের কাজটা কি ঋণাত্মক হতে গেলে কি cos থিটার মানটা কি নেগেটিভ হতে হবে। কি হওয়া লাগবে? cos থিটা ইকুয়াল কত? cos থিটা ইকুয়াল টু মাইনাস হতে হবে। cos থিটার মান মাইনাস কত পর্যন্ত হতে পারে বলো তো? cos থিটার মান 90 ডিগ্রি থেকে বড়, কত 180 ডিগ্রি থেকে ছোট হলে কি হবে? সেটা কি হবে? ঋণাত্মক হবে, তাই না?
কস থিটার মান কি হবে? ঋণাত্মক হবে। এবার ধরো আমরা কস থিটা ইকুয়াল টু -1 হচ্ছে, তাহলে আমাদেরকে সেটা ঋণাত্মক কাজ কিভাবে? ধরো আমি একটা বস্তু আছে, এটা একটা এমন বড় বস্তু, এর উপর কি করছে? একটা বল প্রয়োগ করছে। কতটুকু বল প্রয়োগ করছে? এফ পরিমাণ বল প্রয়োগ করছে। বস্তুটা যাওয়ার কথা ছিল এদিকে, কিন্তু বস্তুটা এদিকে না যায়, বল প্রয়োগ করতে সেদিকে, কিন্তু বস্তুটা কি তার বিপরীত দিকে চলে আসছে, এখানে চলে আসছে। তাহলে বল প্রয়োগ করলে প্রয়োগ বিন্দুর এদিকে, কিন্তু সরণটা করছে কি তার বিপরীত দিকে। তাহলে বস্তুটার বল এবং সরণ কি তার মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি না? এইটুকু না 180। তাহলে দেখো যদি 180 ডিগ্রি হয় তাহলে তখন কৃতকাজটা কেমন হবে? ঋণাত্মক হয়ে যাবে। তখন একরকম হবে। তাহলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি সমান বা 180 ডিগ্রি ছোট হলে ঋণাত্মক কাজ হয়। তাহলে দেখো ঋণাত্মক কাজ কি? দেখো বল প্রয়োগের প্রয়োগ বিন্দুর বিপরীত দিকে সরে যায় বা বলের দিকে সরণের বিপরীত দিকে যে সরণের উপাংশ থাকে তাদের গুণফলকে কি বলা হয়? ঋণাত্মক কাজ বা বলের বিপরীত কাজ বলে। এইটুকু হচ্ছে সংজ্ঞা। তো তোমার শর্তগুলা কি কি থাকবে? প্রথমত ঋণাত্মক কাজ হওয়ার শর্তটা কি? কোণের মানটা কত হওয়া লাগবে? 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি বা 180 ডিগ্রির সমান, 180 ডিগ্রি বা 180 ডিগ্রির সমান হওয়া লাগবে। তো এইখানে পরে আসো, এখানে সর্বোচ্চ না, এখানে হবে সর্বনিম্ন কাজ, সর্বনিম্ন কাজ। সর্বনিম্ন কাজের ক্ষেত্রে কি থিটার মানটা কত হওয়া লাগবে? 180 ডিগ্রি, 180 ডিগ্রি হওয়া লাগবে। যদি থিটার মান 180 ডিগ্রি হয় তো কাজটা কি হবে? সর্বনিম্ন হবে। ডব্লিউ ইকুয়াল টু কত? এফ এস। তাহলে দেখো কস কত? 180। কস 180 মান কত? -1 না? তাহলে মাইনাস এফ এস। তাহলে এটা হচ্ছে কি তার সর্বনিম্ন কাজ। এখন সর্বনিম্ন কাজ হতে গেলে কি হবে? বল এবং সরণ কি করা লাগবে? পরস্পর বিপরীত দিকে। বল এবং সরণ কি পরস্পর কি বিপরীত দিকে থাকবে। তারপর সে উদাহরণ হিসেবে দেখো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ হচ্ছে কি? ঋণাত্মক কাজ। অথবা তুমি একটা বস্তু উপরে তুলছো, আবার অভিকর্ষ বল দ্বারা সেই কাজ থেকে হবে ঋণাত্মক কাজ হবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। এখানে সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। হয়েছে সবার? ওকে, আসো আমরা পরবর্তী টপিকটা দেখি। এখন ধরো আমরা শূন্য কাজ। দেখো শূন্য কাজটা কি? দেখো সবাই আগেই বললাম যারা গ্রুপে যুক্ত আছে, মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছে, যদি তুমি মেসেঞ্জার গ্রুপ থেকে ক্লাসের লিঙ্ক গুলা পাইতে চাও, বা আমি চেষ্টা করবো পরবর্তী তোমাদের প্রাইভেট গ্রুপ করে। ওকে, দেখো শূন্য কাজ কি? দেখো তো শূন্য কাজ কি? শূন্য কাজ হচ্ছে কাকে বলে? আমাদের প্রথমত কি শূন্য কাজ? শূন্য কাজ কাকে বলে? দেখো যদি আমি একটা বস্তুকে বল প্রয়োগ করলে বস্তুটা যদি বলের দিকে লম্ব বরাবর সরণ ঘটায় তাহলে তাকে আমরা শূন্য কাজ বলবো। ধরো একটা বস্তু আছে, এটা একটা বস্তু, এই বস্তুর উপর তুমি কি করছো? এফ পরিমাণ বল প্রয়োগ করছো। বস্তুটার উপর এফ পরিমাণ বল প্রয়োগ করছো। বস্তুটা এফ পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটার সরণ এদিকে না গো, এটা বস্তুটা কি করছে? খাড়া লম্ব বরাবর সরণ করছে, এই বরাবর সরণ হয়েছে। তাহলে দেখো এই বরাবর সরণ হয়। তাহলে দেখো বল প্রয়োগ করতেছে এই দিকে কিন্তু সরণ করতেছে উপরের দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এখন দেখো কস কত? কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মান কত? 0। আমরা আবার কি করছি? কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে কি কার উপর ডিপেন্ড করে? কস থিটার উপর। তাহলে এফ এস কস কত? 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রি হলে কি কাজের মান কত? 0। এখন ধরো দুইটা বস্তু যখন একে একটা আরেকটার উপর লম্ব হবে তখন কাজের মান কত হবে? 0 হবে। এই জিনিসটা মনে রাখবা। দেখো তাহলে আমাদের শূন্য কাজ পাওয়ার শর্তটা কি? শর্তটা হচ্ছে এফ এবং এস, এই যে বল এবং সরণ, এদের মধ্যবর্তী কোণ কত হবে? কোণ হবে 90 ডিগ্রি হবে। বল এবং সরণ এই যে এরা যে আছে এদের মধ্যবর্তী কোণ কত হওয়া লাগবে? 90 ডিগ্রি হবে। যদি 90 ডিগ্রি হয় কাজের মান কত হবে? 0 হবে। তাহলে এখন ধরো আমি আরেকটা উদাহরণ দিছি যে আমাদের বৃত্তাকার পথে কোনো বস্তুর কৃতকাজ কত হয়? 0 হয়। এখন কথা হলো আমরা যদি একটা বস্তুকে ঘুরাই তাহলে কৃতকাজে 0 পাবো, এটা কিভাবে পাবো সেটাও তো আমাদের জানা প্রয়োজন। ধরো
এটা একটা বস্তু আছে, আমি এখানে এই বস্তুটাকে আমি আর ব্যাসার্ধ এম বলে একটা বস্তুকে আমি কি করতেছি, বৃত্তাকার পথে ঘোরাচ্ছি। কিভাবে ঘোরাচ্ছি? বৃত্তাকার পথে ঘোরাচ্ছি। এখন যখন বৃত্তাকার পথে ঘোরাবো, এর একটা বল লাভ করে, দুইটা বল লাভ করে। একটা হচ্ছে কেন্দ্রের বাইরের দিকে একটা বল লাভ করে, আর হচ্ছে কেন্দ্রের ভিতরের দিকে একটা বল লাভ করে। কেন্দ্রমুখী বল যেটা আছে সেটা হচ্ছে কত, এম বি স্কোয়ার বাই আর। এই বলটা লাভ করে, এই বস্তুটার উপর এতটুকু বল লাভ করে। এখন সরণ কোন দিকে ঘটে? এই বস্তুটা একটা সরণ ঘটবে না? সরণটা হচ্ছে এইখান বড়, এই যে সরণটা ঘটে এই দিকে, তার স্পর্শক তল বরাবর। যদি বস্তুটা এইখানে আসে, তাহলে কেন্দ্রমুখী বলটা বাইরের দিকে একটা, এবার ভিতরের দিকে একটা। বস্তুর সরণটা কি করবে? তার স্পর্শক বরাবর। তাহলে দেখো, বল এবং সরণ এদের মধ্যবর্তী কোণ কতটুকু হবে? বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, তার কৃত কাজ কত হবে? 0 হবে। তো আমি যে কাজ এবং কাজের প্রকার